হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে রান্না করব ডাল দিয়ে লাউ আর মাছের ভুনা টমেটো দিয়ে। তো আমি ফার্স্টে মাছটা রান্না করে নিচ্ছি। তার জন্য মাছটা প্রথমে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর মাছ ভুনার জন্য প্যানে কিছুটা তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম কিছুটা আদা বাটা। এরপর ভালো করে পেঁয়াজ আর আদাটা একটু কষিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে কিছুটা পানি দিয়ে এর মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কিছুটা ধনিয়া গুঁড়া আর কিছুটা জিরার গুঁড়া অ্যাড করে দিলাম। এখন খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। তেলটা উপরে উঠে আসা পর্যন্ত মশলাটা কষিয়ে নিলাম। এরপর গিয়ে এর মধ্যে কেটে রাখা টমেটো আর কয়েকটা কাঁচামরিচ অ্যাড করে দিলাম। ভালো করে মশলাটা আবার একটু কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পর এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো খুব ভালো করে দিয়ে একটু উল্টে দিব, যাতে মাছের গায়ে মশলাগুলো ভালো করে ঢুকতে পারে। এই যে কিছুক্ষণ অপেক্ষা করে তারপর আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। তারপর আমার মাছের তরকারি রেডি। এরপর আমাকে রান্না করতে হবে ডাল দিয়ে লাউ। এই যে আমার মাছের তরকারি রেডি হয়ে গেছে। এটা মাছের ফাইনাল লুক। তো কেমন হলো অবশ্যই জানাবেন। এরপর আমি ডাল রান্না করব। ডাল রান্না করার জন্য এই যে ডালটা বসিয়ে দিয়েছি। উপর থেকে কিছুটা সাদা সাদা ফেনা উঠেছিল, এগুলো আমি ফেলে দিলাম। তারপর এর মধ্যে লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। এরপর কিছুক্ষণ আবার ওয়েট করব। এই যে এখন ডাল ভালো করে ফুটে গেছে, এই জন্য আমি ঘুটনি দিয়ে ঘুটে দিচ্ছি। ডালটা আমি একটু ঘন করেই রান্না করব, যেহেতু আমি লাউ দিয়ে রান্না করব। লাউ দিয়ে রান্না করলে ডালটা যদি একটু ঘন করে রান্না করা হয় ভালোই লাগে খেতে। খুব বেশি পাতলা করব না, যদিও মসুর ডাল, তাও আমি একটু ঘন করেই রান্না করব। যে আমি লাউটাও দিয়ে দিলাম। তারপর আর কিছুক্ষণ অপেক্ষা করব। তারপর আমি এটার মধ্যে বাগার দিতে হবে। এখন বাগার দেওয়ার জন্য আমি তেলে সামান্য কিছুটা পাঁচফোড়ন আর পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ আর পাঁচফোড়ন দিয়েই বাগার দিব। পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল হয়ে আসা পর্যন্ত ভাজতে হবে। যখন লাল লাল হয়ে যাবে তখন আমি এর মধ্যে ডালটা দিয়ে দিব। একদম ভাজা ভাজা হয়ে যাবে, লাল লাল হয়ে যাবে, তখন পাঁচফোড়ন আর পেঁয়াজের যে একটা স্মেল বের হয়, ওইটা খুবই ভালো লাগে ডাল বাগার দেওয়ার সময়। কার কার ভালো লাগে জানাবেন, আমার তো প্রচুর ভালো লাগে। এরপর আমি এর মধ্যে ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে উপর থেকে ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। আর অল্প কিছুক্ষণ রাখলেই আমার ডালটা রেডি হয়ে যাবে। ডাল রান্না পুরোপুরি কমপ্লিট। তো আজকে বাসায় কে কী রান্না করলেন? আজকে আমাদের এখানে তো প্রচুর শীত পড়তেছে। কোথায় কেমন শীত পড়তেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা সবাইকে।